হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর ভূগোলের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর 1196 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 12 অর্থাৎ 12 নম্বর মডেল কোশ্চেন পেপারে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু হচ্ছে বিভাগ কয়ে। প্রথম প্রশ্ন, একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে। অপশন ঘয়ে পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। 1.2 দাগে করাতে দাঁতের মতো বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ হল। অপশন গয়ে তাইবার নদীর বদ্বীপ। 1.3 দাগে পর্বত আরোহণে সমস্যার সৃষ্টি হয়। অপশন ক্ষয়ে ক্রেভাসের উপস্থিতিতে। 1.4 দাগে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায়। অপশন ঘয়ে 10,000 কিলোমিটার। 1.5 দাগে 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানের মোট জোয়ার ভাটা হয়। অপশন ক্ষয়ে 4 বার। 1.6 দাগে শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরের সাথে মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। অপশন ক্ষয়ে নিউফাউন্ডল্যান্ড উপকূলে কাছে। 1.7 দাগে তরল বর্জ্য শোধনে বা অপসারণে উপযুক্ত পদ্ধতি হল। অপশন ঘয়ে নিষ্কাশন পদ্ধতি। 1.8 দাগে ভারতের দক্ষিণতম বিন্দুটি হল। অপশন গয়ে ইন্দিরা পয়েন্ট। 1.9 দাগে শিবালি ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে। অপশন ঘয়ে দুন উপত্যকা। 1.10 দাগে ভারতের দীর্ঘতম নদীবাঁধ হীরাকুদ উড়িষ্যার যে নদীর উপর গড়ে উঠেছে তা হল। অপশন ক্ষয়ে মহানদী। 1.11 দাগে বল উইভিল পোকার আক্রমণ ঘটে। অপশন ক্ষয়ে তুলা গাছে। 1.12 দাগে সব শিল্পের মেরুদণ্ড বলা হয়। অপশন কয়ে লৌহ ইস্পাত শিল্পকে। 1.13 দাগে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল। অপশন ক্ষয়ে বিহার। 1.14 দাগে একটি বৃহৎ স্কেলের মানচিত্র হল। অপশন কয়ে মৌজা মানচিত্র। এরপরে বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। 2.1 দাগে বহুবিধৌত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে। শুদ্ধ। 2.1 দাগে পরিচলন বৃষ্টিপাত পদ্ধতিতে বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টি হয়। অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে শৈলক্ষে বৃষ্টিপাত। শৈলক্ষে বৃষ্টিপাতে। শৈলক্ষে বৃষ্টিপাত। 2.3 দাগে ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় হাড়ের ভঙ্গুরতা বা ইটাই রোগের সৃষ্টি হয়। শুদ্ধ। 2.4 দাগে গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত। অশুদ্ধ। কূপ নলকূপ। নলকূপ। 2.5 দাগে ভারতের প্রমাণ দ্রাঘিমা এলাহাবাদের উপর দিয়ে গেছে। শুদ্ধ। 2.6 দাগে ধানকে পিপাসার্থ ফসল বা তৃষ্ণার্থ ফসল বলা হয়। শুদ্ধ। 2.7 দাগে রজ্জু পথের প্রধান ব্যবহার হল দুর্গম অঞ্চলে জাতীয় পণ্য পরিবহনের কাজ। শুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। 2.1 দাগে ভূমিরূপ বিদ্যায় গ্রেট শব্দের প্রথম ব্যবহার করেন ড্যাশ। জি কে কিল বার্ট। 2.2 দাগে ড্যাশ বায়ু প্রবাহের পথে সাধারণত মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি হয়েছে। আয়ন বায়ুর প্রভাব হতে আয়ন। 2.3 দাগে বাতাসে ভাসমান অনবীক্ষণিক ধূলিকণাকে বলে ড্যাশ অ্যারোসোল। 2.4 দাগে চাঁদ সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে ড্যাশ বলে ভরা কোটাল।
2.205 থেকে ড্যাশকে মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ বলে? শিলং। 2.206 থেকে ভারতের গভীরতম পোতাশ্রয়যুক্ত বন্দরটি হল ড্যাশ? পারাদ্বীপ। 2.207 থেকে স্পট নামক দূর সংবেদন উপগ্রহটি ড্যাশ প্রেরিত উপগ্রহ? ফ্রান্স। তারপর 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দেয় যে কোনো 6টি। 2.3 থেকে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? লোহাচড়া দ্বীপ। 2.3 দাগে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন এককে। 2.3.3 দাগে পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কি? উপসাগরীয় স্রোত। 2.3.4 দাগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রথম পর্যায়ে গৃহীত পদ্ধতিটি হল? বর্জ্য পৃথকীকরণ। 2.3.5 থেকে পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখ? ধাপ চাষ, ফালি চাষ। 2.3.6 থেকে ভারতে বনভূমির শতকরা পরিমাণ কত? 19.45%। 2.3.7 থেকে পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? কলকাতা সল্টলেক থেকে কলকাতার সল্টলেকে। 2.3.8 থেকে উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের সাহায্যে দেখানো হয়? লাল রঙের সাহায্যে দেখানো হয়। তারপরে 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখ। 2.2 সিএফসি 3 নম্বর গ্রিন হাউস গ্যাস। 2.4 থেকে পেরু স্রোত 1 নম্বরে আটাকামা মরুভূমি। 2.4 থেকে লু 4 উত্তর পশ্চিম ভারত। 2.4 থেকে মশলা শহর 2 কোজিকোড। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 ধারণ অববাহিকা কি? উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদীর সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা দিয়ে গঠিত হয় একটি মূল বা প্রধান নদী। পার্বত্য অঞ্চলে এরূপ একটি মূল নদী এবং তার উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে ওই নদীর ধারণ অববাহিকা বলে। বৈশিষ্ট্য: ধারণ অববাহিকার পতিত বৃষ্টির জল ওই নদীর মাধ্যমে নিষ্কাশিত হয়। ধারণ অববাহিকার বিস্তার যত বেশি হয় নদীতে জলের পরিমাণ তত বৃদ্ধি পায়। ধারণ অববাহিকা শাখাযুক্ত বৃক্ষের ন্যায় দেখতে হয়। ছবিটি দেখতে পেয়েছ। অথবা ওয়াদি কি? অর্থ: ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা। সংজ্ঞা: মরু অঞ্চলে শুষ্ক নদী খাতগুলিকে ওয়াদি বলে। উৎপত্তি: মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে যে জলাধারার সৃষ্টি হয় তা নদী খাতে পরিণত হয় এবং প্রবাহ পথে জলের দ্রুত অধোগমন ও অধিক পরিমাণে বাষ্পীভবনের কারণে নদী খাতটি শুকিয়ে যায় ও ওয়াদি গড়ে ওঠে। বৈশিষ্ট্য: বছরের অধিকাংশ সময় এই নদী খাতগুলি শুষ্ক থাকে। নদী খাতগুলির দৈর্ঘ্য খুব বেশি হয় না। উদাহরণ: আরব মরুভূমির স্থানে স্থানে ওয়াদি দেখতে পাওয়া যায়। 3.2 দাগে ইনসোলেশন বলতে কি বোঝো? সংজ্ঞা: সূর্য থেকে প্রতিনিয়ত বিকিরিত সূর্যরশ্মির ক্ষুদ্র তরঙ্গরূপে বিরামহীনভাবে মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, যার প্রভাবে আবহাওয়া মণ্ডল উত্তপ্ত হয়। সূর্য থেকে আগত এই সৌরশক্তির ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়াকে বলে ইনসোলেশন। অর্থ: ইংরেজি শব্দ ইনসোলেশনের অর্থ ইনকামিং সোলার রেডিয়েশন। বৈশিষ্ট্য: সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 0.2 মাইক্রন থেকে 2 মাইক্রন পর্যন্ত হয়।
বিকিরিত দীর্ঘ তরঙ্গের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হয় 4 মাইক্রন থেকে 30 মাইক্রন পর্যন্ত। নিয়ন্ত্রক সূর্যরশ্মির পতন কোণ, সূর্যালোকের দৈর্ঘ্য, সৌর স্থিরাঙ্ক, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব এবং বায়ুমণ্ডলের স্বচ্ছতা প্রভৃতি। প্রভাব: সৌররশ্মির তাপীয় ফলের 66% বায়ুমণ্ডলকে উষ্ণ করে, যাকে কার্যকরী সৌর বিকিরণ বলে, এবং বাকি 34% মহাশূন্যে প্রত্যাবর্তন করে, যাকে পৃথিবীর অ্যালবেডো বলে। দিনের বেলায় সূর্যরশ্মি থেকে তাপ শোষণ করে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং রাত্রিবেলা তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ পুনরায় শীতল হয়ে যায়। অথবা পেরিজি জোয়ার কাকে বলে? পৃথিবীর সবচেয়ে কাছে চাঁদের অবস্থানকে পেরিজি বলে। দূরত্ব: এই সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব প্রায় 3,55,000 কিলোমিটার হয়। প্রভাব: এরূপ অবস্থায় পৃথিবীর উপর চাঁদের মহাকর্ষ বলের প্রভাব বেড়ে যায়, ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। একে অনুভব জোয়ার বা পেরিজিয়ান টাইড বলে। বৈশিষ্ট্য: এই জোয়ারের তীব্রতা স্বাভাবিক জোয়ারের তুলনায় 15% থেকে 20% বেশি হয়। একই সময়ে ভরা, কোটাল ও অনুভব জোয়ার সৃষ্টি হলে জোয়ারের জলতল সর্বোচ্চ হয়। এই সময় চাঁদকে প্রায় 14% বড় এবং 25 গুণ উজ্জ্বল দেখায় বলে এই সময় চাঁদকে সুপারমুন বলে। 3.3 বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবারের ভূমিকা কি? সাধারণত গ্যাসীয় বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য পদ্ধতি হল স্ক্রাবার। এই পদ্ধতিতে বস্তুকণা ও বিষাক্ত গ্যাস উভয়ই দূরীভূত হয়। স্ক্রাবারে রাখা জল ও কলিচুনের মধ্য দিয়ে দূষক সমৃদ্ধ বায়ু চালনা করার সময় 90% বস্তুকণা ও 80 থেকে 95% সালফার ডাইঅক্সাইড শোষিত হয়, ফলে দূষিত বায়ু পরিশোধিত হয়। জল ব্যবহারের জন্য একে আর্দ্র স্ক্রাবার বলা হয়। এই সফল প্রযুক্তি পৃথিবীর বহু শক্তি উৎপাদন কেন্দ্রে গৃহীত হয়েছে। তবে এর একটি বিকল্প কার্যকরী পদ্ধতি হল শুষ্ক স্ক্রাবার। এতে চুন সরাসরি চুল্লির মধ্যে প্রবেশ করানো হয়, ফলে সালফারের অক্সাইডগুলির উৎপাদন স্থলেই ক্যালসিয়াম সালফেটে পরিণত হয় এবং চুল্লির ছাইয়ের সঙ্গে বর্জিত হয়। অথবা C&D ওয়াস্ট বলতে কি বোঝো? ভারতবর্ষ তথা বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতে দ্রুত হারে জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে শহরের জনসংখ্যা। ভারতবর্ষের মেট্রোপলিটন শহরগুলির অত্যাধিক জনঘনত্বের চাহিদা পূরণের উদ্দেশ্যে ব্যাপক নির্মাণ কার্য এবং পুরনো নির্মাণগুলির ভাঙার কর্মযজ্ঞ চলছে। এর ফলে যে বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে তাকে সংক্ষেপে কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলিয়েশন ওয়াস্ট বা C&D ওয়াস্ট বলে। উল্লেখযোগ্য যে উন্নয়নশীল দেশগুলির অর্থনীতিতে এখন এটি অন্যতম প্রধান সূচক। 3.4 ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। ভারতের প্রধান জলবিভাজিকাগুলি হল বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বত ও উত্তরে হিমালয় পর্বতমালা। অথবা কৃষ্ণ মৃত্তিকা অত্যন্ত উর্বর কেন? রেগুর তথা কৃষ্ণ মৃত্তিকা বিভিন্ন খনিজ যেমন Ca, Mg, K, CaCO3 প্রভৃতি সমৃদ্ধ। পলি ও মন্ডমরিলোনাইট কাদার পরিমাণ বেশি থাকে বলে এই মাটির জলধারণ ক্ষমতাও বেশি। হিউমাস সমৃদ্ধ এই কৃষ্ণ মৃত্তিকা খুব উর্বর প্রকৃতির হয়। 3.5 বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? সংজ্ঞা: শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন ও উৎপন্ন দ্রব্যের ওজন সমান হলে কিংবা উৎপন্ন দ্রব্যের ওজন কাঁচামালের ওজনের তুলনায় বেশি হলে সেই সব কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে। উদাহরণ: তুলো, রেশম, পাট প্রভৃতি। বৈশিষ্ট্য: এই সমস্ত কাঁচামাল নির্ভর শিল্প কাঁচামালের প্রাপ্তির স্থান ছাড়াও দূরবর্তী কোনো স্থানে গড়ে উঠতে পারে। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক বা দ্রব্য সূচক 1 বা 1 কম হয়। অথবা শিপিং লাইন কি? যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে ওই সব সংস্থা বা কোম্পানিকে শিপিং লাইন বলে। 3.6 RF কি? মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা RF বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলে। ব্যবহার: এই স্কেলে যে কোনো এককে প্রকাশ করা যায়, যদিও এই স্কেলে কোনো একক দেওয়া থাকে না। মানচিত্রের দূরত্ব ভূমির দূরত্বের একই একক ধরা হয়। এই স্কেলের লব সর্বদা 1 হয়। এই স্কেল থেকে সহজে বিবৃতিমূলক বা রৈখিক স্কেল তৈরি করা যায়। এই স্কেল ব্যবহার করে অঙ্কনজনিত ত্রুটি দূর করা যায়।
উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান যার একটি নির্দিষ্ট মান এবং ঠিকানা অক্ষাংশ দ্রাঘিমাংশ বা সারি বা স্তম্ভ থাকে তাকে পিক্সেল বলে। একটি পিক্সেল ভূপৃষ্ঠের এক নির্দিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে। বিভাগ ঘয়ের চারির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্ন উল্লেখনীয়। 4.1 অশ্ব অক্ষরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়? এখান থেকে লেখা শুরু করবে, সংজ্ঞা দেবে, গঠন দেবে। উদাহরণ দিবে, মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে এরূপ অনেক অশ্বক্ষুরিত হ্রদ দেখা যায়, এত দূর লিখবে। অথবা পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। সংজ্ঞা দেওয়া আছে, শ্রেণীবিভাগ দেওয়া আছে। আয়ন বায়ু সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, গতিবেগ, বাণিজ্য বায়ু, প্রভাব। এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। পশ্চিমা বায়ু সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রভাব। এরপরে মেরু বায়ু সংজ্ঞা, বৈশিষ্ট্য, সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য আর প্রভাব দিবি, দিয়ে ঘূর্ণবাতে ঝড়ের সৃষ্টি হয়, এত দূর লিখবে। 4.2 তোমার দেখা যে কোনো একটি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। তোমরা লিখবে, আমার দেখা ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব, জলের প্রকৃতির পরিবর্তন দিয়ে লিখবে, এটা সুন্দর করে লিখবে, এত দূর লিখো। তারপর এটা পরের অংশটি দেখাচ্ছি। ক্ষমতা কমছে ও নদীতে বন্যার প্রবণতা বাড়ছে, এত দূর লিখবে। অথবা বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। 12 নম্বর প্রশ্নটি দেখছো এবং তার সঙ্গে উত্তরটি লক্ষ্য করো। বর্জ্য পরিমাণগত হ্রাস, বর্জ্যের পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, পরিত্যাগ ও প্রত্যাখ্যান দিয়ে, যেমন পলিথিন, থার্মোকল ইত্যাদি, এতদূর পর্যন্ত লিখবে। 4.3 ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলে কেন? 4 নম্বর প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। দেখো পর উত্তরটি লক্ষ্য করো তোমরা। ঋতু পরিবর্তন, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, উষ্ণতার উপর প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণবাত সৃষ্টি, বৃষ্টিপাতের অসম বন্টন। বৃষ্টিপাত অসম বন্টনের জন্য মৌসুমী বায়ু অনেকাংশে দায়ী, এত দূর পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবা ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। এই 44 নম্বর প্রশ্নটি দেখুন, তার সঙ্গে উত্তরটি লক্ষ্য করো। মেধা, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, পরিকাঠামো, উন্নত পরিচালনা ব্যবস্থা ও চাহিদা। ব্যবস্থার মাধ্যমে এই শিল্প অতি দ্রুত উন্নত হয়েছে, ফলে দেশে ও বিদেশে ভারতীয় তথ্য প্রযুক্তির চাহিদা অত্যন্ত বেড়েছে, এত দূর পর্যন্ত লিখবে। 4.4 প্রচলিত প্রতীক চিহ্ন বলতে কি বোঝো? পৃথিবীর সব দেশের মানচিত্রে কিছু নির্দিষ্ট রং, চিহ্ন, অক্ষর ইত্যাদি প্রতীক চিহ্ন একই অর্থে ব্যবহার করা হয়। এই প্রতীক চিহ্নগুলিকে প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন বলে, যেমন বনভূমির জন্য সবুজ রং, পাহাড়ের জন্য বাদামি রং প্রভৃতি। প্রথাগত প্রতীক চিহ্ন দিয়ে অনেক ক্ষেত্রে সংক্ষেপে মানচিত্রের অন্তর্গত কোনো বিষয়কে বোঝানো হয়। কিছু ক্ষেত্রে প্রতীক চিহ্নগুলিকে প্রাকৃতিক বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়। গ্রহণযোগ্য প্রতীক চিহ্নগুলি ছাড়া যদি মানচিত্র তৈরি করা হয়, তাহলে দেখা যাবে একটি মানচিত্রে একটি বিষয় বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, ফলে মানচিত্র বুঝতে অসুবিধা হবে। তাই মানচিত্রকে প্রথাগত প্রতীক চিহ্ন ছাড়া কল্পনা করা যায় না। অথবা উপগ্রহ চিত্রের অসুবিধাগুলি কি কি? উত্তর, বিভিন্ন সুবিধা থাকলেও উপগ্রহ চিত্রের কিছু অসুবিধাও আছে। উচ্চতার নির্ণয় অসুবিধা, অর্থাৎ এখান থেকে তোমরা এতটা লিখে দিবে, এই চিত্র বুঝতে ব্যর্থ হতে পারে, এত দূর লিখবে। বিভাগ মতে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 নদীর কাজের দ্বারা কিভাবে মন্থক, প্লাবন ও বদ্বীপ সৃষ্টি হয় তার চিত্র সব্যাখ্যা করো। এছাড়া তোমরা এই 5 দাগের যতগুলো বড় প্রশ্ন রয়েছে, অর্থাৎ মোট 8টি বড় প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবে, সেখানে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। এছাড়া তোমাদের আমি বই থেকেও দেখিয়ে দিচ্ছি। মন্থকূপটা দেখে নাও তোমরা, এত দূর থেকে এত দূর লিখবে।
প্লাবনভূমি এখান থেকে লেখা শুরু করো, দিয়ে এত দূর লেখো, দিয়ে প্লাবনভূমি এত দূর লেখো। বদ্বীপ এখান থেকে শুরু করবে, দিয়ে এত দূর লেখো। তারপর বলছি যে মোহনার অনতি দূরে সৃষ্টি হয়েছে নতুন দ্বীপ, পূর্বাশা এত দূর লিখবে। 5.1.2 দাগে হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। 4 দাগে প্রশ্নটি লক্ষ্য করো, তার সঙ্গে উত্তরটিও দেখো। প্রথমে তোমাদের বহির্বিধৌত সমভূমি দেওয়া আছে, উদাহরণ দেবে এসকার। তারপরে উদাহরণ দাও বোল্ডার ক্লে ও টিল রয়েছে, উদাহরণ দেবে কেম ও কেম মঞ্চ 4 নম্বর ভূমিরূপ। নব, তার কেটেল ও কেটেল হ্রদ, উদাহরণ ভ্যালি ট্রেন আর ড্রামলি দিয়ে অবস্থান করছে, এত দূর লিখবে। 5.3 থেকে পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চলগুলির নাম লেখা এবং নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে শুরু করবে, ভৌগোলিক অবস্থান দেবে একটু, তারপর বৈশিষ্ট্য লিখবে। জলবায়ু বৈশিষ্ট্য লম্ব সূর্যরশ্মি, তাপমাত্রার প্রকৃতি, দিন রাত্রির দৈর্ঘ্য, বায়ু চাপ, দুর্যোগ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অত্যধিক বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, অত্যধিক বৃষ্টিপাত, শীতল রাত, ঋতু বৈচিত্র্যের অভাব দিয়ে এই জলবায়ু ঋতু বৈচিত্র্যহীনতা লিখবে। 5.4 থেকে চিত্র সহ জোয়ার ভাটার সৃষ্টি বর্ণনা করো। এই যে প্রশ্নটি লক্ষ্য করে এবং উত্তরটি লক্ষ্য করো তোমরা। চাঁদ ও সূর্যের মহাকর্ণ শক্তির প্রভাব, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাব, জোয়ার ভাটার সৃষ্টি অন্যান্য কারণ। এই ছবিটি দেখার চেষ্টা করবে। খ স্থানে দুটি থেকে জল সরে যাওয়া, এই দুটি স্থানের জলতল নেমে যায় ও ভাটার সৃষ্টি হয়, এতদূর লিখবে। 5.2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2 ভারতের উত্তরের সমভূমির শ্রেণীভাগ সহ বিস্তারিত আলোচনা করো। দেখো প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। অবস্থান, আয়তন, উৎপত্তি, শ্রেণীবিভাগ। প্রথমে দেখা যাচ্ছে রাজস্থান সমভূমি মরু অঞ্চল, সিন্ধু ও শতদ্রু সমভূমি, লক্ষ্য হলো যে গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি। প্রথমে দেওয়া আছে যেহেতু, তারপরে গঙ্গা সমভূমি দেওয়া আছে, লক্ষ্য করো। এরপরে ব্রহ্মপুত্র সমভূমি। 5.2 থেকে ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদের অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করছো। আমি এখানে তোমাদের 2টি স্বাভাবিক উদ্ভিদের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করবো। ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখাবো তোমাদের। ক্রান্তীয় চিরসবুজ অরণ্যটা লক্ষ্য করো। অবস্থান, প্রাকৃতিক পরিবেশ, বৈশিষ্ট্য, ব্যবহার। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, অবস্থান, প্রাকৃতিক পরিবেশ, বৈশিষ্ট্য, প্রধান বৃক্ষ ও ব্যবহার দিয়ে নানাবিধ ফল প্রভৃতি পাওয়া যায়, তো দূর লিখবে। 5.2 থেকে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের ভূমিকা কি? এই যে সবুজ বিপ্লবের সুফল ও কুফল সংজ্ঞা লিখবে। তবে সবুজ বিপ্লবের সুফল: খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, খাদ্য উৎপাদন স্বনির্ভরতা, শিল্পোন্নতি, হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। সবুজ বিপ্লবের কুফল: অর্থনৈতিক বৈষম্য, পরিবেশের উপর নেতিবাচক প্রভাব, মৃত্তিকা লবণতা বৃদ্ধি, দূষণের মাত্রা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ হ্রাস। কর্মসংস্থানের সুযোগ হ্রাস পেয়েছে, এত দূর লিখবে। 5.2 থেকে ভারতের জনসংখ্যার বৃদ্ধির কারণগুলি কি কি? প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। উচ্চ জন্মহার, মৃত্যুহার হ্রাস, বাল্যবিবাহ,
কুসংস্কার, শিক্ষার অভাব, অধিক পরিব্রাজন, অন্যান্য কারণ। দিয়ে পরিবারের সদস্য বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এত দূর লিখবে। বিভাগ চতে 6 থেকে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত করে উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রথম 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। এখানটা এটা 6.1 10 ডিগ্রি চ্যানেল। আমি আর লিখছি না, নামটা দেখে দিলাম। 6.2 আছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত দেখাচ্ছি, লক্ষ্য করো। বিন্ধ্য পর্বত। আচ্ছা 10 ডিগ্রি চ্যানেলটা লিখে দিই। 10 ডিগ্রি চ্যানেল, বুঝতে পেরেছ? 6.3 রয়েছে পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ এখানটায় রয়েছে, পুলিকট হ্রদ এখানটায়, বুঝতে পেরেছ? 6.3 পুলিকট হ্রদ। 6.2 6.4 রয়েছে একটি বৃষ্টির ছায় অঞ্চল। বৃষ্টির ছায় অঞ্চল দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। ভারতের বৃষ্টির ছায় অঞ্চল অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি আমি। 6.4 রয়েছে বৃষ্টির ছায় অঞ্চল। অঞ্চল 6.5 রয়েছে পশ্চিম ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। লক্ষ্য করো, পশ্চিম ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। কি বলছে এটা? পশ্চিম ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি, বুঝতে পেরেছ? পশ্চিম ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। বুঝতে পেরেছ? 6.6 থেকে মরু উদ্ভিদ অঞ্চল। লক্ষ্য করো, মরু উদ্ভিদ অঞ্চল। এত অনুরূপ, বুঝতে পেরেছ? এটা হচ্ছে 6.6 6.6 মরু উদ্ভিদ অঞ্চল। মরু উদ্ভিদ অঞ্চল। 6.7 থাকে উত্তর ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল। লক্ষ্য করো, উত্তর ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল দেখাচ্ছি। উত্তর ভারতের ধান উৎপাদক অঞ্চল। 6.7 থাকে উত্তর ভারতের ধান উৎপাদক অঞ্চল। লেখো, উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর। উত্তর ভারতের ম্যানচেস্টার কি? কানপুর। 6.8
7 হবে, এটা 8-এ, 6.8-এ কানপুর করে দিলাম আমি। কানপুর, আমি ম্যানচেস্টার লিখিনি, কানপুর লিখে দিয়েছি, কানপুর। 6.9 ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল হচ্ছে, আমি একটা রাজ্যের নাম দিয়ে দিয়েছি এখানে, রাজস্থানে অরুণাচল প্রদেশ দিয়ে দিচ্ছি, অরুণাচল প্রদেশ। এটা হচ্ছে 6.9 অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। বুঝতে পেরেছ? এই ভিডিও লাস্ট প্রশ্ন, অর্থাৎ লাস্ট ম্যাপ পয়েন্টিং। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা। লক্ষ্য করো, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা, এখানটা। 6.10 আমি কলকাতা লিখেছি, আর কিছু লিখছি না। কলকাতা, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।